হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে আবার একটা কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে নিরামিষ ঘুগনি কিভাবে হচ্ছে সেটাই দেখাচ্ছি। তো তার জন্য তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দেওয়া হলো, আর সামান্য পরিমাণে গোটা জিরে দেওয়া হয়েছে। তো এটা দেওয়ার পর সুন্দর করে একটু নেড়ে নিতে হবে। যখন একটু মানে স্মেলটা আসবে, জিরে, কালো জিরে এগুলোর গন্ধটা, তখন আদা গ্রেট করে রাখা আছে সেটা দিয়ে দেব। আর আদা বাটাও দিতে পারেন, কিন্তু আমি গ্রেট করে দিয়েছি যেহেতু এটা নিরামিষ করছি সিম্পলের মধ্যে। আদাটা দেওয়াই যায় নিরামিষ খাবারের মধ্যে। আদা দিয়ে আর একটু নেড়ে নেব। নাড়ার পর এরপর দেব হচ্ছে টমেটো কেটে রাখা রয়েছে। আর ওইদিকে ঘুগনির জন্য মটর, সামান্য পরিমাণ সয়াবিন, এগুলো সব রেডি করে দেওয়া রয়েছে। আর শুকনো মশলাগুলো একটা ছোট বাটিতে জলে গুঁড়ে রাখা ছিল, মানে জলে ভিজিয়ে দেওয়া ছিল, শুকনো দেওয়া হয়নি। তাতে ছিল হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এগুলো সব দিয়ে মশলাটা রেডি করা হচ্ছে। ভালোভাবে নেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আর এদিকে টমেটোটা ঘুগনির সাথে, মানে মটরের সাথে আলু, টমেটো এগুলো সব একসাথে দেওয়া হয়েছিল। তো এই আলুটা বড় বড় করে কেটে দেওয়া ছিল সিদ্ধের জন্য। ওই আলুগুলো আলাদা করে বের করে নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নিলাম। সেই টুকরো আলুগুলো এরপরে মশলার মধ্যে দিয়ে কষতে হবে। নিরামিষ যেহেতু বেশি রিচ করা হবে না, কিন্তু খেতে খুব দারুণ লাগে। আলুগুলো ছোট করে কেটে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে নেড়ে সামান্য একটু কষিয়ে নিতে হবে। সিম্পল রেসিপি, সেরকম আর কিছু না। তাই নিরামিষ যেহেতু করছি সেজন্য বললাম সবার সামনে একটু শেয়ার করি। নিরামিষের প্রয়োজন হয়ই, সবসময় আমিষটা খাওয়া যায় না। তারপর সিদ্ধ করে রাখা মটর, সয়াবিন, টমেটো সব একসাথে দেওয়া ছিল, সেটা দিয়ে দেওয়া হলো মশলার উপরে। এরপর দেওয়ার পর এগুলো সব একসাথে মিক্স করে একটুক্ষণ নেড়ে নেব। একটুক্ষণ হাই আছে কিছুক্ষণ নেড়ে নিয়ে আর একটুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। যাই হোক, আমার নিরামিষ ঘুগনি রেডি। দেখতে কেমন হয়েছে দেখুন, সিম্পল নিরামিষ ঘুগনিটা। আর যখন যা করছি আমি আপনাদের সামনে শেয়ার করছি। যেহেতু নিরামিষ করলাম তাই ভালো লাগবে আপনাদের সামনে শেয়ার করি। তাই আমার ব্লগ বা ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তো ফাইনালি ঘুগনি রেডি। এরপর এটাকে সার্ভ করে বাড়িতে রেখে দেব। বিকালে একটু খাওয়া হবে, তারপরে রাতে রুটির সাথেও কিছু খাওয়া হবে। সার্ভ করা হয়ে গেছে চপের সাথে ঘুগনি। তো যাই হোক, আজকের জন্য এটুকুই। নেক্সট আরো ভিডিওতে দেখাবো। ওকে, টাটা, বাই, সি ইউ নেক্সট ভিডিও।